সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? জি ভাই, কোনো মতন আছি আল্লাহর রহমতে। ও আচ্ছা, তোমার নামটা আমাদের দর্শক জানতে চায়। জি আমার নাম সাথী। তোমার নাম সাথী। দেশের বাড়ি? জামালপুর। জামালপুর, ময়মনসিংহ জামালপুর। জি জি। ও আচ্ছা, যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছে আরেকবার বলো প্লিজ। বাবা আছে, সৎমা আছে, আর ভাই আছে দুইটা। দুটো ভাই আছে, আর তুমি বোন বড়। জি। তোমার বয়সটা কত আরেকবার বলো তো। 21। 21+। যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আছো তো বিয়ে সাথের জন্য না? জি। আচ্ছা, তুমি তোমার আম্মা মারা গেছে কত বছর আগে? আমার আম্মা মারা গেছে, আমি ছোট থাকতে, আমার বয়স 5 বছর রানিং, সেই সময় মারা গেছে। তখন তোমার আম্মু মারা গেছে, তোমার আম্মুর কথা মনে পড়ে না? জি অনেক মনে পড়ে। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে 21 বছর পর্যন্ত যে তোমার সৎ মার কাছে বড় হয়েছো, তোমার কোনো কষ্ট হয় না, কোনো খারাপ লাগে না, বা তোমাকে অত্যাচার এরকম কোনো কিছু করেছে সৎ মা হিসাবে? আপন মা নাই, সৎমা জ্বালা যন্ত্রণা তো হইবই একটু, তাই না? তারপরে কোথায় যাবে? নিজের সংসার যাওয়া তো ছেড়ে দেওয়ার কোনো কোথাও জায়গা জায়গা নাই, নাই। যাইবো কই? যতই কষ্ট হোক তারপরে তোমার সংসারে থাকতে হবে নাকি? মেয়ে জি। মানুষ যেহেতু, ছেলে হলে রাগ করে অন্য জায়গায় কর্মস্থল বেছে নিতা, নাকি রং বললাম? জি না। আচ্ছা, যাক, তাহলে তোমাদের সংসার খুব কষ্ট করে বড় হয়েছে, এই তো? জি। তোমার আব্বু তো কি রিক্সা চালাতো না আগের রিক্সা ভিডিওতে বলছো? চালাই তো। এখন? এখন কিছু করতে পারে না, অ্যাক্সিডেন্ট করে আর কি পা নষ্ট হয়ে গেছে। ও মানে তোমার আব্বু অ্যাক্সিডেন্ট করে পায়ে একটু সমস্যা হয়েছে, জি সে আর রিক্সা চালাতে পারতেছে না, বাসায় বসে আছে। জি। তার চিকিৎসা কিভাবে হচ্ছে? আর কি গ্রামের মানুষ সাহায্য তুলে আর কি চিকিৎসা করছিল, এখন আপাতত ঘরে বসে আছে, চালাতে পারে না দেখে মা চালাইতেছে। ও তাহলে তো অনেক কষ্টে আছো নাকি? জি। এখন কি দর্শক বন্ধুদের কাছে কি সহযোগিতা চাও, না তুমি বিয়া বসতে চাও? বিয়ার জন্য হয়েছি, যে আমার বান্ধবীর কাছে শুনছিলাম এই জায়গা থেকে আর কি বিয়ার আচ্ছা। হয়েছিল আমার বান্ধবীর, ভালো এখন সংসার করে খাইতেছে, তার সুখে সংসার হয়েছে। ও আমিও আচ্ছা। চাই এরকম আর কি, তার আচ্ছা, জন্য আসা হয়েছে। আমাদের এখানে আসো মূলত বিয়ে সাথের জন্য, জি যে অন্তত বাবার বোঝাটা হালকা করতে। জি। নানান ধরনের কথা বলে গ্রামের লোকে। ও আচ্ছা, যাই হোক, এখানে তো বিয়ের সাথে করবে অনেক প্রবাসী ভাই আছে, তাদের ওয়াইফ চলে গেছে, একটা বাচ্চা আছে, বেবি আছে, তাদেরকে দেখভাল করতে হবে, ওরকম ম্যান আছে। তুমি কি বিবাহিত ছেলের সাথে বিয়ে বসবে? যে কোনো সমস্যা নেই। প্রবলেম নেই না? জি না। যাই হোক, তোমার কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে যান, তার বাবা আছে, মা আছে, তাদেরকে একটু তুমি কষ্ট দেবে কিনা, বা তাদেরকে খেতে দিবে না, এরকম কোনো বাজে রিয়েক্ট করবে কিনা? যে না, বাজে এরকম কোনো আচরণ কিছু করবে? হবে না, আশা করেন। খারাপ আচরণ করবে না, জি সত্যি না। বলছো তো? জি তাদের সাথে তো ভালো আচরণ করবে, বাপ মার মতো। জি। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান, তোমার ফ্যামিলি থেকে কেউ বাধা দিবে নাকি সমস্যা হবে না? আমার বাবা ছাড়া তো আর ওরকম কেউ ভালোবাসে না। ও আচ্ছা, যেতে কি প্রবলেম হবে নাকি? তোমাকে তোমার স্বামী যদি বাইরে নিয়ে যেতে চায়, তোমাকে যেতে দিবে? অবশ্যই তো যেতে দিবে সে, মানে যদি স্বামী আমার যেখানে স্বামী নেবে, হয় হ্যাঁ। যেখানে থাকবে সেখানে তো নিয়ে যাইতে আমার বাধ্য বা ও- ছাড়তে তারা। অবশ্যই। আচ্ছা, তোমার